আজ আপনাদের সামনে আমি ছোট্ট একটি মাসালা বর্ণনা করতে চাই। আর মাসালা ছোট্ট হলেও এটা মোটামুটি কঠিন। আমাদের সমাজের মধ্যে ঘোড়া এবং গাধা, খচ্চর, ঘোড়া মাঝে মধ্যে পাওয়া যায়, গাধা খুবই কম, খচ্চর তো নাই বললেই চলে। যেমন উট, উট আমরা দেখার জন্য পাই না। তো এখন প্রশ্ন, নতুন একটা প্রশ্ন আসছে, ঘোড়ার গোশত খাওয়া। এক এলাকার মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদি ঘোড়ার গোশত ঘোড়া জব কইরা খাইছে, আবার ঘোড়া খরিদ করে আইনা কিনা জবাই করে গোশত বিক্রি করতেছে। মাসালা আমার কাছে কিছুদিন আগে আসছে, ভাবলাম এই মাসালাটাও আমি জনগণের সামনে সবাই যাতে শুনতে পারে। ঘোড়ার গোশত খাওয়ার বিধান কি? হানাফি মাযহাবে সর্বোচ্চ যার উপর ফাতাওয়া, ঘোড়ার গোশত খাওয়া মাকরুহে তানজিহে। এর দলিল হলো বুখারী শরীফের 4টা হাদিস রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আসমা থেকে বর্ণিত, যে ওনারা বলেন রাসূলের যুগে আমরা ঘোড়া জবাই করেছি, অতঃপর ঘোড়ার গোশত আমরা খেয়েছি। সহিহ বুখারীর হাদিস। আমাদের ফতোয়ার কিতাবের মধ্যে, অনেক ফতোয়ার মধ্যে মাকরুহে তাহরিমি বলা হয়েছে, মাকরুহে তাহরিমি বলা হয়েছে। কিন্তু যেহেতু এখানে বুখারী শরীফের হাদিস পাওয়া গেছে, আর ফতোয়ায়ে হিন্দি আলমগীরির মধ্যে আল মাওসুআতু ফিকিয়া আল কুয়েতিয়া এবং ফতোয়ায়ে শামির মধ্যে মাকরুহে তানজিহি এর উপর ফতোয়া প্রদান করা হয়েছে। এবং আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মাকরু তানজি বলছেন, এবং বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি নাব্বারাল্লাহু মারকাদা তুহফাতুল কারির মধ্যেও আলোচনা করতে গিয়ে বলেন ঘোড়ার গোশত খাওয়া মাকরুহে তানজিহে। সুতরাং মাকরুহে তানজিহি এর উপরই হানাফি মাযহাবের ফুকায়ে কেরামের ঐক্যমত। সুতরাং এই মাকরুহে তানজিহি থেকে আমাদের বিরত থাকা দরকার, অবশ্যই দরকার। এই ঘোড়ার গোশত আমরা যারা যে জায়গায় চালু করে দিছি, আমরা বিরত থাকার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।